ফ্রিল্যান্সিং নিয়ে যারা এখন কাজ করতে চাচ্ছেন কিংবা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা আপনারা যারা নিতে চাচ্ছেন উইলিংলি, তাদের কিন্তু কিছু জিনিস জানা দরকার। বিগত 10 বছরে আমি যেটা দেখতে পাচ্ছি, ফ্রিল্যান্সারদের কিন্তু বেহাল অবস্থা। হুম যারা আগে প্রোফাইল ক্রিয়েট করেছে তারা ডেফিনেটলি তাদের প্রোফাইলটা অনেক রিচ করতে পেরেছে, কারণ তাদের কাজের যে কি বলবো পরিধি এবং যেই প্রোফাইল ক্রিয়েট করে ফেলেছে অলরেডি, যে কোনো ক্লায়েন্ট তাদের কাজ দিতে বাধ্য। আর যারা নতুন ঢুকছে তারা কিন্তু খুব সংকটাপূর্ণ অবস্থায় পড়ছে, প্রোফাইল ক্রিয়েট করছে, বিট করছে, কিন্তু কাজ পাচ্ছে না। এটাই সবচেয়ে বেশি মানে ভয়ের ব্যাপার। তো যারা এখন ফ্রিল্যান্সার হতে চান, নামের আগে ফ্রিল্যান্সার লিখতে চান, তাদের এটা একটু খুব ভালোভাবে জানতে হবে যে ফ্রিল্যান্সিং জব করবেন নাকি নিজে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হবেন কিংবা নিজে এন্টারপ্রেনার অর্থাৎ উদ্যোক্তা হবেন কিনা। এই জিনিসগুলো নিয়ে আমি আজকে একটু বলতে চাচ্ছি যে ট্রেন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ট্রেন্ড এক এক সময় এক এক ট্রেন্ড থাকে। আমরা যখন কাজ শুরু করি 2006-7, তখন কিন্তু আমি দেখেছি, আমি যখন নিজে বিট করেছি, 10টা বিট করলে আমি একটা কাজ পেতাম। তারপর আমি যখন টিম ওয়ার্ক করি, আমার টিমের আন্ডারে 16 জন 17 জন কাজ করা শুরু করে, তখন আমি দেখতে পাই টোটালি ডিফারেন্ট সিনারিও আফটার 10 ইয়ার্স। আমি বিগত ধরেন আমি 10 বছর একটানা ফ্রিল্যান্সিং করার পরে আমার একটা ভিতরে ভীতি সঞ্চার হয় যে কাজের পরিমাণ কিন্তু হঠাৎ করে কমে যাচ্ছে এবং মার্কেট খুব কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। কিন্তু কাজের রেট কমে যাচ্ছে, কিন্তু কাজ পেতেও কিন্তু টাফ হয়ে যাচ্ছে। যারা আগে, আমি প্রথমেই বলেছি, যারা আগে প্রোফাইল ক্রিয়েট করে ফেলেছে এবং 20-30টা কাজ করেছে এবং যাদের ভালো স্কোর আছে, আউট অফ 5 স্কোরের মধ্যে অনেকে 4.9, 5ও পাচ্ছে, 200-300টা জব ডান করেছে, তারা কিন্তু কাজ পাচ্ছে। আর আপনি এখন যদি নতুন করে এখানে রেজিস্ট্রেশন করেন, সাইন আপ করেন, কাজ পেতে কিন্তু আপনার অনেক কষ্ট হতে পারে। তো ফ্রিল্যান্সিং ক্যারিয়ার একটা চ্যালেঞ্জিং ক্যারিয়ার। আমি বলবো না যে আমি সবসময় এনকারেজ করব কাউকে, আমি ডিমোটিভেটেড করব না যে এই ইন্ডাস্ট্রি নিয়ে আপনি কাজ করেন না, এই ইন্ডাস্ট্রিতে কোনো কাজ নাই, এই ইন্ডাস্ট্রি আপনার জন্য না। আমি অবশ্যই বলবো আপনার আগে যে লেভেলে স্কিল হলে কাজ করা যেত, এখন কিন্তু স্কিল আরও বাড়াতে হবে। কম্পিটিশন বেশি, একটা ক্লায়েন্ট কিন্তু আপনার কাছে, সাপোজ আপনি ওয়েব ডেভেলপারের কিন্তু অনেক উইং আছে। আপনি ওপেন সোর্স কোড বলেন, সবচেয়ে আমি যেটা দেখি যে ওয়ার্ডপ্রেসের কাজ বেশি, লারাভেলের কাজ বেশি, পিএইচপির কাজ বেশি, জাভার কাজ বেশি, মোবাইল অ্যাপসের কাজ বেশি, ফ্লাটার ল্যাঙ্গুয়েজের কাজ বেশি। তো আপনার কিন্তু 2-3টা ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আগে দেখা যাচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্ট একটা দিয়ে করে দিলে হতো, মানে কোনো স্পেসিফিকেশন ছিল না। এখন কিন্তু টোটালি ডিফারেন্ট। ক্লায়েন্ট বলে দিচ্ছে আমার এই ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে হবে, আমার রেফারেন্স সাইট ওইটার মতো করতে হবে, এবং বাজেট কিন্তু সেই পরিমাণে দিচ্ছে না। একটা কাজ আমরা করতাম $500-600 2010-এ, সেই কাজ এখন $200 করতে হচ্ছে, তাও কম্পিটিশন। যদি একটা ক্লায়েন্ট তার জব পোস্ট করে এই সাবকন্টিনেন্ট থেকে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান থেকেই দেখা গেল যে 2-3 হাজার মানুষ বিট করে। তাদের ডোমেন এক্সপার্টিস আছে, তাদের পোর্টফোলিও অনেক ভারী, তারা এখানে বিট করছে। আর যারা নতুন, তারা তো এই সমুদ্রে এসে হাবুডুবু খাবে, খালি হাবুডুবু না, ডুবে যাবে তারা, আবার ভেসেও উঠতে পারে। কারণ হচ্ছে
যে ডিপেন্ডস অন স্কিল। আপনি যদি মাল্টিটাস্ক হন, আপনার যদি মাল্টিপল স্কিল থাকে এবং প্রফিসিয়েন্সি, ইংলিশ বলার প্রফিসিয়েন্সি এবং ইংলিশের উপরে দক্ষতা ভালো থাকে, আপনাকে কিন্তু ইন্টারভিউ বোর্ডে যখন কল করবে, মানে আপনি যখন বিট করবেন, আপনার সাথে কিন্তু সে মেসেজিং করবে, অনেক সময় আপনার সাথে কথা বলবে। তো আপনাকে প্রজেক্ট সম্পর্কে, প্রজেক্টের রিকোয়ারমেন্ট বুঝেছেন কিনা সে কিন্তু ওটাকে পিং করবে, পোক করে করে জিজ্ঞেস করবে যে তুমি এই জিনিসটা কি করেছো, দেখাও তো দেখি, তুমি এর আগে কোথায় কার সাথে কাজ করেছো দেখাও। আপনি অনেকগুলো প্রোফাইলে দেখালেন যে আমার অনেকগুলো 5 স্টার আছে, আমি এ পর্যন্ত 10টা-12টা কাজ করেছি। 10-12টা কাজ করে কিন্তু আপনি সব কাজ বলতে পারেন না, সব টাইপের কাজ করেছেন। তো আপনি, আমার সাজেশন হবে যে আপনি একটি ইন্ডাস্ট্রিকে ফোকাস করেন, একটি জিনিস নিয়ে কাজ শুরু করেন। খুব বেশি হচ্ছে ইন্ডাস্ট্রি সিলেক্ট করার দরকার নেই। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট করেন, আপনি ASP.NET এ যাওয়া দরকার নেই, ওপেন সোর্স কোড যদি ভালো পারেন ওটা করেন, কিংবা জাভাস্ক্রিপ্টে, জাভাতে ভালো কাজ করেন ওটাতে করেন। মাল্টিপল ইসে যাবেন না, যাবেন বাট আপনাকে বেসিক কনসেপ্ট জানতে হবে। সাপোজ একজন একটা হচ্ছে জব পোস্ট করলো ওয়েব ডেভেলপমেন্ট, সেই স্পেসিফিক ভাবে বলেনি আমার এটা কিসে করতে হবে। সাপোজ আপনি খালি অনলি ওয়ার্ডপ্রেস জানেন, ওয়ার্ডপ্রেসের জানার সাথে সাথে কিন্তু আপনার আনুষঙ্গিক জিনিসগুলো জানতে হবে। ওয়ার্ডপ্রেসের প্লাগ ইন কাস্টমাইজেশন, পেমেন্ট গেট ইন্টিগ্রেশনস, কমার্স ইন্টিগ্রেশনস এবং কাস্টম ফর্ম ডিজাইন করা, লেআউট ডিজাইন করা। আবার ওয়ার্ডপ্রেসের কিন্তু অনেক কিছু আছে, যেমন হচ্ছে যে এলিমেন্টর আছে, ডিভি আছে, তারপরে থিম কাস্টমাইজেশনস আছে। অনেক সময় বললো যে আমার রেফারেন্স সাইট এইটা, আমি একটা ট্যুরিজম সাইট করতে চাই, তুমি এটা করে দাও। ট্যুরিজম সাইট করতে গেলে কিন্তু আপনার ট্যুর প্যাকেজের উপরে আপনার ইভেন্ট হতে পারে, ইভেন্টের উপরে অনেক কিছু প্লাগ ইন আছে। তার মানে আপনাকে কিন্তু যেটাই কাজ করবেন মাথার ভিতর ঢুকাইতে হবে যে এই জিনিসগুলো কি আমি বের করে কাজ করতে পারবো কিনা। ওয়ার্ডপ্রেসে প্রচুর 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 কাজ আছে এখন। আমার তো মনে হয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে ওয়ার্ডপ্রেসের কাজ মিনিমাম 50-60%। এবং এই কাজগুলো করতে গেলে আপনাকে কিন্তু কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়ার দরকার নাই, কিংবা কোনো কিছুই হওয়ার দরকার নাই। জাস্ট আপনার ক্লিয়ার কনসেপ্ট এবং আপনার আই ক্যাচিং ওয়েবসাইট যদি করতে পারেন, রেসপন্সিভ ওয়েবসাইট করতে পারেন, মোবাইল কম্পার্টেবল এবং অল ব্রাউজার কম্পার্টেবল করতে পারেন, দেন ইউ উইল বি সাস্টেন ইন দিস ইন্ডাস্ট্রি। আপনার পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করুন এবং ওই কাজগুলো ঠিক টাইমে ডেলিভারি করুন, আপনার কমিটমেন্টগুলো ঠিক রাখুন এবং সুন্দর করে প্রোফাইল করুন। যারা হচ্ছে ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম, আপওয়ার্ক কিংবা ফাইবার কিংবা freelancer.com-এ কাজ করতে চান, ডেফিনেটলি তাদের প্রোফাইলটা খুব সুন্দর হতে হবে। প্রোফাইল সুন্দর হলেই মানে তাই কিন্তু না যে আপনি কাজ পেয়ে যাবেন, আপনার কিন্তু মাস্ট ইন্টারভিউর মধ্যে দিয়ে যেতে হবে। ইন্টারভিউয়ে ভালো করার পরেই দেন ইউ উইল গেট দ্য জব, আদারওয়াইজ ইউ উইল বি লুজার, পাবেন না। ইন্টারভিউয়ে যদি ভালো না করতে পারেন, আনসার না করতে পারেন, তাহলে কখনোই আপনার জন্য পসিবল না এই ইন্ডাস্ট্রি। তাহলে আপনাকে কিন্তু সবসময় অ্যালার্ট থাকতে হবে, আপনার ক্লায়েন্টের সাথে সিঙ্ক আপ ভালো থাকতে হবে এবং মেন্টালি, ফিজিক্যালি, সব কিছুই কিন্তু আপনাকে খুব ভালোভাবে অ্যাটেনশন দিতে হবে। প্রিপারেশন স্ট্রং হতে হবে, আপনাকে সবসময় ওয়ার্ম আপ থাকতে হবে। আমরা বলেছি না এর আগে যে আপনি যখন খেলতে যান তখন কিন্তু ওয়ার্ম আপ হতে হয়। আপনি ফুটবল বলেন, ক্রিকেট বলেন, যেটাই খেলতে যান, কিন্তু খেলার আগে একটু মানুষ লাফালাফি করে, একটু ওয়ার্ম আপ করে, বডি এক্সারসাইজ করে ওয়ার্ম আপ করে। তো আপনি একটা কাজে নামবেন, ডেফিনেটলি আপনার কিন্তু প্রিপারেশন থাকবে। উইদাউট প্রিপারেশন ইউ কান্ট ডু এনিথিং। আপনার গোল সেট করতে হবে, আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে কথা বলবেন, একটা ক্লায়েন্ট কী চাচ্ছে, আপনাকে কিন্তু খুব সূক্ষ্মভাবে এই জিনিসগুলোকে মনিটর করতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু এই ইন্ডাস্ট্রিতে
সাস্টেন করতে পারবেন না। আমরা অনেক কাজ করতে করতে অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি এবং অনেক কিছু দেখেছি আমাদের নিজের চোখের সামনে। আমি এমনও দেখেছি এক একজন 4,000 5,000 ওয়েবসাইট ডেভেলপমেন্ট করেছে এবং ইভেন সে সাব কন্ট্রাক্ট নিচ্ছে, বড় বড় এজেন্সি তার সাথে চলে আসছে এবং বাংলাদেশে এমনও হয় যে আউটসোর্সিং করে তার এমপ্লয়ি সংখ্যা 200 300 600। আবার অনেকে কাজ করছে, কাজ করার পরে দেখা যাচ্ছে যে সে খুব ভালোভাবে এই জিনিসগুলো মেনটেন করতে পারছে না। এখন আপনার হচ্ছে ওনারশিপ নেওয়ার মতো কতটুকু যোগ্যতা, কতটুকু আপনি ফিট ফর দিস ইন্ডাস্ট্রি, ইউ হ্যাভ টু নো। আপনার জানতে হবে আপনি কতটুকু কাজ পারেন, কতটুকু কাজ একটা ক্লায়েন্টকে করে দিতে পারবেন। আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেক কথা বলি, এখানে আসলেই টাকা, ডলার, কাজ করলে আমি 5 দিন 10 দিনের মধ্যে ডলার পেয়ে যাব, $100-200। অনেক চাটুকারি ভিডিও আছে ইউটিউবে, অনেক কোচিং সেন্টার আছে, এটা সেটা বলছে বলে শেখাচ্ছে। হ্যাঁ, অনেকেই ভালো শেখাচ্ছে। ইউটিউবে আমি প্রচুর ভিডিও পেয়েছি যারা কিনা খুব ভালোভাবে আউটসোর্সিং শেখাচ্ছে এবং পার্টিকুলার ইন্ডাস্ট্রি নিয়ে শেখাচ্ছে। আমি কোনো কোচিং সেন্টারের দোষ দিব না, কারণ তাদের কাজ হচ্ছে তারা টাকার বিনিময়ে শিখিয়ে দেওয়া এবং ওইখান থেকে আপনি কিন্তু সব শিখিয়ে দিবে না কেউ। আমরা মায়ের পেট থেকে পড়ে যেমন একদম দৌড়ানো শিখি নাই, স্কুলে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি নাই, একটা কোচিং সেন্টার কিন্তু আপনাকে সব কিছু করে দিবে না, সব কিছু আপনাকেই করতে হবে। আপনাকে তারা হাতে খড়ি, বলি না, হাতে খড়ি দিয়ে দিবে। আমার টিচার কি করে 1 2 3 4 শিখিয়ে দেয়, ক খ গ ঘ শিখিয়ে দেয়, তারপরে না আপনি কয়কারে কা ক কাক, খতে কয়কারে খা, লয়কারে খালা, হ্যাঁ এগুলা লেখা শিখেন কিভাবে, ওই সব কিছু কিন্তু এইভাবে। কোনো কোচিং সেন্টারের উপর ডিপেন্ডেন্সি আপনি রাখবেন না, আপনি আপনাকে আপডেট করবেন। কিপ আপডেট ইয়োরসেলফ। হ্যাঁ, একটা জিনিস আপনাকে নিজেকেই আপডেট করে নিতে হবে। ফ্রিল্যান্সিং তো আরও একটা শক্ত জায়গা যেখানে কম্পিটিশন আর কম্পিটিশন। আপনাকে চারিদিকে চোখ কান খুলে রাখতে হবে। যারা ভালো ফ্রিল্যান্সার তাদের অনেক সাকসেস স্টোরি আছে ইউটিউবে, ওইগুলো ফলো করবেন, ওগুলো দেখবেন, দরকার হলে ফোন করবেন, আপনার যা দরকার তার কাছে যাবেন, যোগাযোগ করবেন। কোনো ফোরামে যদি আপনি তাকে পান, এরকম ভালো এক্সপার্ট পান, ডেফিনেটলি ফোরামে অন্তর্ভুক্ত হবেন। তারপরে কাজ শিখবেন। ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল আছে। আপনি যদি সাপোজ আমি আজকে ডেভেলপমেন্ট নিয়ে বলছি, পরবর্তীতে আমি ডিজিটাল মার্কেটিং, এসইও, তারপরে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, এই জিনিসগুলো নিয়ে টুকটুক করে বলবো। কিন্তু আপনার কনফিডেন্স থাকতে হবে আপনি এই কাজটা করতে চান, মানে এই কাজটা এক্সিকিউট করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু এই ইন্ডাস্ট্রিতে সাস্টেন করতে পারবেন না। আর একটা জিনিস, আপনি টাকার পিছনে ছুটলে হবে না। অনেকেই বলে যে ফ্রিল্যান্সিং স্টার্ট করলাম মানে দ্যাটস মিন আই উইল বি রিচ ম্যান, মিলিয়ন ম্যান উইদিন এ 1 or 2 hours, 2 years, অ্যামেজিং। এটা এই আশা করে যদি ফ্রিল্যান্সিং করতে চান, আমি মনে করি এগুলো না করে এই কম্পিটিশন ইন্ডাস্ট্রিতে না থেকে আপনি অন্য একটা ব্যবসা ধরেন। অন্য ব্যবসাতেও কিন্তু প্রচুর টাকা আছে। এখানে অহেতুক সময় নষ্ট করে, রাত জেগে শরীর নষ্ট করে, সময় নষ্ট করে, আউটকাম কিন্তু অলমোস্ট জিরো। সবার জন্য কিন্তু ফ্রিল্যান্সিং না। যারা খুব কুল ব্রেনের, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে, স্ট্রাকচার্ড, হ্যাঁ, স্ক্যাজুয়াল ওয়াইজ সে কাজ করতে পারে এবং ক্লায়েন্টের যেটা বলছে সেটাই খুব সুন্দরভাবে এক্সিকিউট করতে পারে, ওইসব ভদ্রলোকের, ওইসব মানুষের কিন্তু ফ্রিল্যান্সিং করতে হবে। ফ্রিল্যান্সিং কিন্তু হচ্ছে অ্যাজ ইউজুয়াল জবের মতো না। অ্যাজ ইউজুয়াল জবের বস থেকে একটা, বস যেটা বলবে সেটাই আপনাকে করতে হবে, দ্যাটস ওকে, মাস শেষে বেতন পাবেন। ফ্রিল্যান্সিং কিন্তু টোটালি ডিফারেন্ট। ফ্রিল্যান্সিংয়ে কিন্তু আপনার বস থাকবে একের অধিক, আপনি প্রতিদিনই নতুন নতুন বস পাবেন, এক একজনের মেজাজ মর্জি অন্যরকম। কোনো ভালো ক্লায়েন্ট পেলে আপনাকে হয়তো বা খুব ইজিলি কাজটা করে ভালো একটা 5 স্টার রেটিং দিয়ে দিল,
অনেকে আছে আপনার কিন্তু 5 স্টার রেটিং তো দূরের কথা, আপনার নামে রিপোর্ট করে দিবে যে আমাকে আমার টাইম মতো আসে নাই, পাঞ্চুয়াল না, হি ইজ নট পাঞ্চুয়াল। একটা কাজ করলেন, আচ্ছা টাকা দিল আপনাকে, কিন্তু আপনাকে 5 স্টারের মধ্যে 1 স্টার দিল, একটা বাজে রিভিউ লিখে দিল। এরকম 5-7টা বাজে রিভিউ পেলে আপনার কিন্তু ক্যারিয়ার ফ্রিল্যান্সিং ওই জায়গায় শেষ, বারবার অ্যাকাউন্টও খুলতে পারবেন না। হ্যাঁ, এগুলো সব ট্র্যাকিং হয়। তো সো যারা ফ্রিল্যান্সার হতে চান, ডেফিনেটলি খুব সুন্দরভাবে শুরু করবেন, শুরুটা যেন ভালো হয়। হ্যাঁ, যে বলে না, মিরর ইজ দ্য কি, মর্নিং ইজ দ্য কি যেন একটা কথা আছে, যে ভুলে গেছে, যাই হোক, মর্নিং শোজ দ্য ডে, মর্নিং শোজ দ্য ডে। হ্যাঁ, আপনার মর্নিংটা, আপনার স্টার্টিংটা যদি খুব সুন্দর হয়, দেন ইউ উইল বি সাকসেস, নেক্সট লেভেলে যেতে পারবেন। এখানে তো লেভেল আছে, একটা লেভেল থেকে একটা লেভেলে যেতে গেলে আপনাকে কিন্তু এই জিনিসগুলো নিজেকে নার্সিং করতে হবে, আপনার ক্লায়েন্টের কথা শুনতে হবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার কনফিডেন্স লেভেল থাকবে অনেক আমি অনেক হয়তো বা হচ্ছে অনেক কিছু বলেছি, ডিমোটিভেটেড কথা বলেছি, যে ফ্রিল্যান্সিং ইটস এর লাইক এ রকেট সায়েন্স। না, ফ্রিল্যান্সিং রকেট সায়েন্স না। আমি একটু খোঁচা দিচ্ছি আপনার নার্ভকে, আপনার পালস আমি মেপে দেখছি যে আসলে আপনি প্রিপারেশন নিয়ে রেখেছেন কিনা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য। এইটা খুব হার্ড একটা লাইন। আমি বলি নাই যে পারবেন না, ইট ইজ নট পসিবল ফর ইউ গাইজ। ডেফিনেটলি পারবেন, 100 বার পারবেন, কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমাকে প্রিপারেশন নিয়ে লাগতে হবে। ইটস এ ব্যাটেল ফিল্ড। যুদ্ধে যেমন মানুষ যুদ্ধ করতে যায়, ঠাস ঠাস গুলি করে, এটাও কিন্তু ওই রকম। আপনার এখানে কোটি কোটি লোকজন ফ্রিল্যান্সার আছে, আপনাকে হায়ার করবে কিনা, আপনি হায়ার হলে কাজ ঠিকমতো করবেন কিনা, এটা ডিপেন্ডস অন ইউ। আপনি কিভাবে আপনি এই ব্যাটেল ফিল্ডে রোল প্লে করবেন, কিভাবে আপনি কাজ বাগিয়ে নেবেন, সেটা আপনার উপরে। আপনি যদি কাজ বাগিয়ে না নিতে পারেন, এটা কিন্তু আপনার ফল্ট, অন্যের ফল্ট না। তো সো ডেডিকেশন ইজ দ্য ফার্স্ট থিং। এবং আমি সেকেন্ডলি বলবো যে লাভ ইউর ওয়ার্ক, লাভ ইউর জব। আপনার কাজকে ভালোবাসেন। কাজ যদি ভালো না বাসেন, তাহলে কিন্তু আপনি এই ইন্ডাস্ট্রিতে সাস্টেন করতে পারবেন না। আপনার বায়ার একজন হচ্ছে, আপনি বিট করছেন ঠিকই, বায়ার আপনাকে কাজ দিল, কাজ না করলেন, হাফ ডান করে চলে গেলেন, এটা কিন্তু হবে না। এই ধনফুং এই জিনিসগুলো করে কিন্তু আপনি পার পাবেন না। আপনার প্রোফাইলটা নষ্ট করবেন এবং মাঝখানে সময় নষ্ট করবেন, তার চেয়ে অন্য জায়গায় ট্রাই করতে পারেন। আপনার কাজকে ভালোবাসতে হবে। ক্লায়েন্ট ইজ ইউর বস, ইউ আর নট বস। আপনি যদি ক্লায়েন্টকে হ্যাপি না করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই ইন্ডাস্ট্রি থেকে আস্তে আস্তে নিজে নিজে কিক আউট হয়ে যাবেন এবং নিজেকে আর সান্ত্বনা দিতে পারবেন না, নিজেই এখান থেকে বের হয়ে যাবেন অটোমেটিক। কেউ কখনো কোথাও থেকে কাউকে বের করে দেয় না। তার যোগ্যতা, তার ডেডিকেশন, তার চিন্তা চেতনা যদি ঠিক থাকে, তাহলে সে অগ্রসর হতে পারবে। এই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন। দিস ইজ দ্য সাকসেস ওয়ে, আর দিস ইজ দ্য ডাউন গোয়িং ওয়ে। এভাবে পড়ে যাবেন। তো সো আমি এটাই বলতে চাই যে আপনার হচ্ছে সব কিছু মিলিয়ে চিন্তা চেতনা, এবং আপনার যতই ঝড় তুফান হোক না কেন, সাপোজ আপনি সমুদ্রের মধ্যে পড়ছেন, আপনি শিপ নিয়ে বের হয়েছেন, আপনি কি করবেন? আপনি কি ভয়ে সমুদ্রের মধ্যে একদম শিপটাকে বন্ধ করে দিবেন, স্টার্ট বন্ধ করে বসে থাকবেন? নো, you have to fight over there, then you can able to reach your destinations. আপনার যদি ডেস্টিনেশন ঠিক থাকে, আপনার যদি একাগ্রতা থাকে, চিন্তা চেতনা ঠিক থাকে, এবং কনফিডেন্স লেভেল যদি সেই লেভেলের হাই লেভেলের কনফিডেন্স থাকে, ইউ মাস্ট বি সাকসেস ইন এভরিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তো আশা করি কখনো হচ্ছে হবেন না, হতাশ হবেন না। হতাশ যারা হয়, তারা সব ব্যাপারেই হতাশ হয়। একটা লাইন কাজ করেই বলে যে আমি সেকেন্ড লাইনে যেতে পারবো না, ওরে বাবা আমি পড়ে গেছি,
আমি পারতেছি না, আমি পারবো না, এগুলো বলা যাবে না। আপনাকে পারতে হবে। মানুষ সব কিছু পারে। মানুষ একমাত্র প্রাণী যে কিনা সব জায়গা থেকে বের হয়ে আসতে পারে, যে কোনো সিচুয়েশন অবস্থান থেকে বের হয়ে নিজেকে তুলে ধরতে পারে। নিজেকে তুলে ধরতে হবে, আদারওয়াইজ কেউ আপনাকে এসে খাইয়ে দিবে না, টাকা দিবে না। নো ওয়ান উইল গিভ ইউ নট এ সিঙ্গেল কয়েন আনটিল ইউ ওয়ার্ক হার্ড। তো ডেফিনেটলি একটা জিনিস মনে রাখবেন যে ফ্রিল্যান্সিং বলেন, চাকরি বলেন, যেটাই বলেন না কেন, কেউ আপনার শুভাকাঙ্ক্ষী না, আপনি আপনার শুভাকাঙ্ক্ষী। কেউ আপনাকে মোটিভেটেড করবে না। মোটিভেটেড করতে হবে নিজেকে, নিজে মোটিভেটেড করতে হবে। হ্যাঁ, তো সো মোটিভেশনাল আমি স্পিচ দিচ্ছি, তার মানে যে এখান থেকে আমি আপনাকে ইনসাল্টিং করছি তা না। আমার কিছু কিছু বিটার এক্সপিরিয়েন্স আমি নেক্সটে আমি শেয়ার করব, সেগুলো থেকে আমি দেখতে পাচ্ছি এবং আমার চোখের সামনে সব খারাপ জিনিসগুলো এখনও ভাসে। আমি অনেক কাজ করেছি, অনেক টাকা ইনকাম করেছি, এটা আমার ক্রেডিট। আমি অনেক সময় নিজেও ফেল হয়েছি, কাজ করতে গেছি, কাজ পাই নাই। বিট করেছি 6 মাস কাজ করেছি, 6 মাস কাজ পাই নাই। তখন আমি চিন্তা করলাম যে ফাইন্ড আউট করার চেষ্টা করলাম হোয়াই আই উইল নট গেটিং জব। আমাকে 6 মাস ওয়েট করতে হয়েছে। দেখছি যে না, এই ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, এই কাজের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আমাকে কিন্তু আপডেট হতে হয়েছে, আমাকে নিজে নিজে আপডেট হতে হয়েছে। আমি যে জিনিসগুলো ল্যাকিং ছিল ওই জিনিসগুলো আমি শিখেছি। দরকার হলে অন্যের কাছে গিয়েছি, দরকার হলে হাত ধরেছি, ভাই আমার শেখাই দাও, টাকা নাও, কোথায় যাব, কীভাবে শিখবো, একটা গাইডলাইন নিয়েছি। আর সবচেয়ে বড় যে ম্যাক্সিমাম আমি আমার যত রকম অবস্ট্রাগল এসেছে লাইফে, কিংবা এই যে ফ্রিল্যান্সিং বলেন, কিংবা ডেভেলপমেন্ট বলেন, আউটসোর্সিং বলেন, যেটাতেই আমার অবস্ট্রাগল আসছে, আমি সবসময় ইউটিউব থেকে এবং ফেসবুকে বিভিন্ন গ্রুপ থেকে শিখেছি। তো আমি আশা করি আপনারা হতাশ হবেন না। জীবন একটা, হতাশ হওয়ার কিছু নাই। জীবন একটা, স্ট্রাগল করতে হবে, বাঁচতে হবে এবং কাজ করতে হবে, দেন ইউ উইল বি সাকসেস। সবাই ভালো থাকবেন। নেক্সট এপিসোডের জন্য আন্তরিকভাবে আগে থেকে শুভেচ্ছা জানিয়ে রাখছি। আসসালামু আলাইকুম।